আমি কোথাও ঘুরতে যাব আর সেখানে গিয়ে ছবি আঁকবো না, সেটাও কি সম্ভব? হেই এভরিওয়ান, আমি শুভশ্রী। কয়েকদিন আগেই আমি ঘুরতে গিয়েছিলাম ভিয়েতনাম। আর সেখানে গিয়ে কি ছবি আঁকলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই পুরো ট্রিপটাতে আমি মোট ৪ টে ছবি আঁকার সুযোগ পেয়েছিলাম। সবকটা এই ভিডিওতে ইনক্লুড করা পসিবল হচ্ছে না। ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তাই আজকে শেয়ার করব হোয়াট আই ড্রিউ ইন ভিয়েতনাম পার্ট 1। যাওয়ার দিনকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের ৯ ঘন্টার লে-ওভার ছিল। প্রথমে প্ল্যান ছিল যে এই ৯ ঘন্টাকে পুরোদমে উসুল করব ছবি এঁকে। কিন্তু ওই ৯ ঘন্টায় আমার কি হয়েছিল জানি না। একটুও আঁকতে ইচ্ছা করছিল না। পুরোটা সময় আমি খালি এয়ারপোর্টে খেয়ে-দেয়ে ঘুরে বেরিয়ে ঘুমিয়ে ওয়েস্ট করেছি। তারপরে ফাইনালি ব্যাংকক থেকে ফুককের ফ্লাইটে ওঠার পরে ১.৫ ঘন্টার টাইম স্প্যানে আমার মনে হলো এইবার একটু আঁকা যেতে পারে। এই ছোট্ট রাধাকৃষ্ণের ছবিটা আমার ফোনে অনেকদিন ধরেই সেভ ছিল। তাই মনে হলো ১.৫ ঘন্টার বোরিং ফ্লাইটে এইটা আঁকার একদম উপযুক্ত ছবি। তো এইটাই ছিল আমার ভিয়েতনাম ট্রিপের ফার্স্ট ছবি। একদম রাধা মাধবকে দিয়েই শুরু করেছিলাম আমার জার্নিটা। আমার দ্বিতীয় ছবির লোকেশন ছিল এইটা। জায়গাটার ভিউটা দেখো শুধু। ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করছে না। কিন্তু কিছু করার নেই। এইটা হলো প্রথম দিন সন্ধ্যাবেলার ছবি। এটা হচ্ছে আমাদের ভিয়েতনামের ফার্স্ট ডের রিসর্ট থেকে ভিউটা। আর এটা হলো রুম থেকে ভিউ। ঢুকেই আমি কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে এই জায়গার ছবিটা কিন্তু আমাকে আঁকতেই হবে। প্রথম দিন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই তখন আর আঁকার সুযোগ ছিল না। তাই পরদিন সকাল হতেই আমি কিন্তু রং তুলি খাতা নিয়ে একদম বসে পড়েছিলাম। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে যে আবারও একবার যদি এই জায়গাটায় যেতে পারতাম। অপূর্ব এক নৈসর্গিক দৃশ্য। এই নারকেল গাছ, এই নীল সমুদ্র হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেই ছোটবেলায় আমরা আকাশের রং এবং জলের রং যেই কোবাল্ট ব্লু বা স্কাই ব্লু করতাম, সেই ঠিক একই রকমের জলের রং। ছোটবেলায় সত্যি বিশ্বাস হতো না যে আমাদের সমুদ্রের জলের রং কি সত্যিই নীল। আমরা কেন করি? কারণ দীঘা পুরীর জলের রং তো ছেড়েই দিলাম। প্রথমবার বিশ্বাস করতে পেরেছিলাম যে জলের রং সত্যিই নীল হয় যখন আন্দামানে গেছিলাম। তখন ছবি আঁকা হয়নি। কিন্তু তারপর থেকে আমি কিন্তু যখনই যেখানেই যাই সেখানেই অবশ্যই চেষ্টা করি সেই ছোট্ট দৃশ্যগুলোকে আমার খাতায় তুলে রেখে দিতে। যাই হোক, প্রথম দিন সকালবেলায় আমি এই ছবিটা এঁকেছিলাম। যতটা পেরেছি আমি আমার খাতায় জায়গাটার সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবার বাকি তোমরা বলো যে জিনিসটা কেমন হয়েছে। এরপরে আরো ৩ টে জায়গার ছবি আমি এঁকেছি। সেই সবকটার ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে পরবর্তী পার্টগুলোতে। ততক্ষণ জন্য স্টে টিউনড। আর তোমরা বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।